আউল গানের যে পালা দেওয়া হয়েছে আদম সৃষ্টি এবং নূর সৃষ্টি, এটাও আমার কয়ে দেওয়া লাগবো। তো আদম সৃষ্টি এবং নূর সৃষ্টি, তার প্রশ্ন যে আদম, আদি আদম বলতে আমরা কি বুঝি? আদি হলো প্রথম এবং আসল। আদি শব্দের অর্থ হচ্ছে প্রথম এবং আসল। আদি শব্দের অর্থ প্রথম এবং আসল, যেটাকে বলা হয়, যেটার মধ্যে নকলের কোনো ভাব নাই, সেটাকে আদি আদম বলা হয়। আর সেই আদম, আদি আদম, এখানে একটা ফেস আছে কিন্তু। আদি আদম, বনি আদম, বানি আদম, সানি আদম। তো এইটার আগেও কিন্তু আরেকটা আদম রয়েছে, কি? সেটাকে বলা হয় নূরিতন। কারণ এই নূরিতন কিন্তু, এই নূরিতন যে উনিও আদমের অন্তর্ভুক্ত। কারণ এটা আমি না, লালন সাইজি বলছে তুমি আদমেরই ফুল, নিগুমের আসল, এসে আদমের কলবে জান হইলে, আল্লাহ কে বুঝে তোমার অপার লিলে। তুমি আপনি আল্লাহ ডাকো আল্লাহ বলে, নিজে আল্লাহ আবার আল্লাহ কয়ে ডাকে। নিরাকার নিগুম ধ্বনি, তাও তো সত্য সবাই জানি। তুমি আদমেরই ফুল, নিগুমের আসল, এসে আদমের কলবে জান হইলে, আল্লাহ কে বুঝে তোমার অপার লিলে। আদি আদম দুজনকে সাব্যস্ত করা যায় কিভাবে? রাসূল হইল প্রথম সৃষ্টি, উনি হলেন নূরিতন, উনিও আদমের অন্তর্ভুক্ত, আদমের সন্তান। কাজেই উনি হইল সর্বপ্রথম। আর এক আদি আদম হইল আদম সফিউল্লাহ। এই আদম সফিউল্লাহকে আল্লাহ পাক সর্বপ্রথম পৃথিবীতে প্রেরণ করেছেন বা বানাইয়াছেন। তোমার প্রশ্ন যতটুক ছিল আদি আদম কাহাকে বলে, আদি অর্থ আসল এবং প্রথম, আর আদি অর্থ প্রথম এবং আসল। এই হলো তোমার প্রশ্ন। এখানে একটা গান করি। সেই সুরত দুজকে যাবে, সেই সুরত দুজকে যাবে, যে বলবে সে গুনাহগার। এই সুরত বানাইলে খোদা, রূপ মিশাইয়া আপনার। এই সুরত বানাইলে খোদা, রূপ মিশাইয়া আপনার। দেখিলাম দুনিয়া ঘুরে,
দুই সুরতে এক মিল না পড়ে দেখিলাম দুনিয়া ঘুরে দুই সুরতে এক মিল না পড়ে লক্ষ কোটি আকার ধরে লক্ষ কোটি আকার ধরে সাজিলে তুই নিরাকার সুরত বানাইলে খোদা রূপ মিশাইয়া আপনার মানব দেহেতে খোদা দম থাকতে না হবে জোদা মানব দেহেতে খোদা দম থাকতে না হবে জোদা কেবা আদম কেবা খোদা কেবা আদম কেবা খোদা কে করি রে কার বিচার সুরত বানাইলে খোদা রূপ মিশাইয়া আপনার সুরত বানাইলে খোদা রূপ মিশাইয়া আপনার ধরতে পারে তোমরা কি বলো গো তারে এত রূপ যে ধরতে পারে তোমরা কি বলো গো তারে হয় কি না হয়ে আকারে হয় কি না হয়ে আকারে বেদ বুঝে সাই আপনার সুরত বানাইলে খোদা রূপ মিশাইয়া আপনার সুরত বানাইলে খোদা রূপ মিশাইয়া আপনার ডুবেছে রূপের সানে কালির লেখার কি মানে ডুবেছে রূপের সানে কালির লেখার কি মানে পাগল জালালুদ্দিন দেবু বলে জালালুদ্দিন দেবু বলে সার বুঝেছে একাকার সুরত বানাইলে খোদা রূপ মিশাইয়া আপনার সুরত বানাইলে খোদা রূপ মিশাইয়া আপনার দুজকে যাবে সেই সুরত দুজকে যাবে বলে সে সুরত বানাইলে খোদার মিশাইয়া আপনার সুরত বানাইলে খোদা মিশাইয়া আপনার আমারে জিজ্ঞাসে আদম সৃষ্টি সম্পর্কে আমার জিজ্ঞাসা করতে হয় নূর সৃষ্টি সম্পর্কে আল্লাহ পাক এই যে নূর এই নূরকে সৃষ্টি করে বলল হে নূর
আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমার প্রভু নই? নূরে কয় আনা আনতা, তুমি তোমার আর আমি আমার। এই কথা তিনবার বলছে, তিনবার একই কথা। পরে এই নূরকে প্রথম ছিল আল্লাহর নূর, আর আল্লাহর নূর থেকে সরাসরি দুইটা ভাগ করে অর্ধেক ভাগ আলাদা করলো আল্লাহর নূরে মোহাম্মদ, মোহাম্মদের নূরে সারে জাহান। তো এই মোহাম্মদী নূরকে জিজ্ঞাসা করার পরে তিনবার যখন এই কথা বলল, পরে নূরকে আরো 9টা ভাগ করলো। এই যে নূর বলল যে তুমি তোমার আর আমি আমার, পরে যে 9টা ভাগ করলো, আমার একটু জানার বিষয়, এই নূরের 9টা ভাগের কি নাম? পরে 9টা ভাগ করলো নূরকে, এই নূরের 9টা ভাগের কি নাম, আর এই 9টা ভাগ দিয়ে কি করছে, এই একটা কথাই। বিচ্ছেদ তো আমার শুরু ভাই আরম্ভই করে দিছে। তো 12টার উপরে যেহেতু বাজে, বিচ্ছেদ আরম্ভ করে দিছে। যত বিচ্ছেদেই গাও, ঠান্ডা নামের যে একটা বিচ্ছেদ, এই ঠান্ডা নামের বিচ্ছেদটা যারে ধরছে, এরা তুমি লেফের তল তো 1 কোটি টাকা দিল বাইরে তা না। কারণ মানুষের জীবনে সবচেয়ে বড় জিনিস হলো আরাম। এই আরামটারে কেউ ইচ্ছা করে হারাম করতে চায় না। কইলা না তোমার কোন গ্রামে বাড়ি, কইলা না তোমার কোন গ্রামে বাড়ি, পলকের দেখা দিয়া মন কইরা চুরি, পলকের দেখা দিয়া মন কইরা চুরি, কইলা না তোমার কোন গ্রামে বাড়ি, কইলা না তোমার কোন গ্রামে বাড়ি। বলতে পারো আমি কি আর পারি, তুমি আমায় বলতে পারো আমি কি যে পারি, তোমার আমার ভালোবাসা জানে জগৎ জুড়ি, ভালোবাসা জানে জগৎ জুড়ি, কইয়া তো গেলা না তোমার কোন গ্রামে বাড়ি, কইলা না তোমার কোন গ্রামে বাড়ি। যৌবন দিলাম
স্বীকার করি আমার এই নবজীবন দিলাম বিশ্বাস করি তোমার প্রেমে পাগল হইয়া বনে বনে ঘুরি পাগল হইয়া বনে বনে ঘুরি কইলা না তোমার কোন গ্রামে বাড়ি কইয়া তো গেলা না তোমার কোন গ্রামে বাড়ি কোথায় যাব কি করিব খাইব বিষের বড়ি কোথায় যাব কি করিব খাইব বিষের বড়ি সেই জায়গাটা দেখে যাইও সালাম যেদিন মরি সেই জায়গাটা দেখে যাইও সালাম যেদিন মরি কইলা না তোমার কোন গ্রামে বাড়ি কইলা না তোমার কোন গ্রামে বাড়ি আশা ছিল এটার জবাব দিয়া আমার কাছে একটি প্রশ্ন রেখে গেলেন শুনলাম প্রশ্নটি হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিজ অংশ থেকে যখন নূরকে সৃষ্টি করলেন প্রথম সৃষ্টি করে তিনি বললেন আলাস্তু বিরাব্বিকুম আমি কি তোমার রব নই নূর বলে আনা আনা আনতা আনতা তুমি আমার রব নয় আমি তুমি আল্লাহ পাক চিন্তা করলেন যে এটা আমার সৃষ্টি আর আমাকে মানে না আমাকে স্বীকার করে না কি করা যায় তো তাকে শাস্তি দেওয়া দরকার আল্লাহ পাক তার কুদরতে কামেলায় তার মধ্যে জালালি হালিয়াত সৃষ্টি হলো সেই জালালি হালিয়াতে কোন আরেফগণ বলেছেন জালালিয়াতের প্রভাবে আগুনের সৃষ্টি হলো সেই আগুনের মধ্যে নূরকে পুরালেন 16,000 বছর 16,000 বছর আগুনের মধ্যে নূরকে শাস্তি দেওয়ার পরে সেখান থেকে উঠিয়ে আবার প্রশ্ন করলেন আলাস্তু বিরাব্বিকুম আমি কি তোমার প্রভু নই তখনও নূর কয় আনা আনা আনতা আনতা আমি আর তুমি এইভাবে দুইবার শাস্তি দিলেন তিনবারের সময় কাজী বেনজুরুল হক চিশতি তার একটি কিতাব বেহুশের চৈতন্য দান এই কিতাবের মধ্যে লিখেছেন যে তিনবারের সময় আল্লাহ পাক চিন্তা করলেন যে নূরের যে শ্বাস প্রশ্বাস নূরের যে খাদ্য বাতাস এই বাতাস বন্ধ করে দেখি তো তখন আল্লাহ পাক বাতাস বন্ধ করে দিলেন যখন বাতাস বন্ধ করে দিলেন তখন তো নূর আর নড়াচড়া করতে পারে না কথা বলতে পারে না শ্বাস নিঃশ্বাস নিতে পারে না যখন সে ঠেকে গেল তখন স্বীকার করলো যখন আল্লাহ পাক বললেন আলাস্তু বিরাব্বিকুম তখন নূর স্বীকার করলো কালু ভালা
হ্যাঁ, তুমি আমার প্রভু, আমি তোমার সৃষ্টি। স্বীকার করার পরে এই নূরকে আল্লাহ পাক 9টি ভাগে ভাগ করলেন। ওনার জিজ্ঞাসা, 9টি ভাগের কি নাম, এবং এই 9টি ভাগ দিয়ে আল্লাহ পাক কি কি বস্তু সৃজন করেছিলেন। এই প্রশ্নগুলি নিয়ে বহু মতানৈক্য আছে। এক একজন ইতিহাসবিদগণ, এক একজন রাবী কিতাবের ভিতরে বিভিন্ন ভাবে এই বিষয়গুলি লিপিবদ্ধ করেছেন। 9টি বাগের নাম, একটি বাগের নাম নূরে জালালি, আরেকটি বাগের নাম নূরে জামালি, আরেকটি বাগের নাম নূরে মেজাজি, আরেকটি বাগের নাম নূরে সাত্তারি, আরেকটি বাগের নাম নূরে জোহরি, আরেকটি ভাগের নাম নূরে কোহরি, আরেকটি বাগের নাম নূরে লোহরি, আরেকটি ভাগের নাম নূরে নুরি। এইভাবে 9টি ভাগ আল্লাহ পাক করলেন। 9টি ভাগ দিয়া কি কি সৃষ্টি করলেন? একটি ভাগ দিয়া 7 আসমান সৃষ্টি, একটি ভাগ দিয়ে পানি সৃষ্টি করলেন। এই পানি থেকে 7 আসমান সৃষ্টি করলেন। আরেকটি ভাগ দিয়া এই ব্রহ্মাণ্ডকে আলোকিত করার একটা ব্যবস্থা করলেন। একটি ভাগ দিয়ে জান্নাত তৈরি করলেন, একটি ভাগ দিয়ে জাহান্নাম তৈরি করলেন, একটি ভাগ দিয়ে আরশ, একটি ভাগ দিয়ে কুরসি, একটি ভাগ দিয়ে লৌহ, আরেকটি ভাগ দিয়ে কলম, একটি ভাগ দিয়ে সিংহা, আরেকটি ভাগ দিয়ে রুটি তৈরি করলেন। এই 7 তবক, আসমান জমিন, আরশ, কুরসি, লৌহ, কলম, বেহেশত, দুজক, সিংহা, রুটি, ফেরেশতা আদি যাহা কিছু এই ব্রহ্মাণ্ডের ভিতরে আছে, সব কিছু পর্যায়ক্রমে আমার নবীর নূর মুবারক দ্বারাই আল্লাহ পাক সৃষ্টি করেছিলেন। তবে এইগুলি ধাপে ধাপে। এই ছিল ওনার জিজ্ঞাসা। আমি খুব সংক্ষেপ করে এই কথাগুলার জবাব দেওয়ার চেষ্টা করলাম। আপে আল্লাহ আউয়ালেতে, আপে আল্লাহ আউয়ালেতে সৃজন করেন, প্রেম কেলিতে গো সৃজন করেন, প্রেম কেলিতে নাম লিখাছে নামের সাথে, কুদরতি কলমে আল্লাহ, কুদরতি কলমে আল্লাহ নাম লিখেছে, নামের সাথে গো নাম লিখাছে নামের সাথে। আহাদ রূপে ছিল খায়া, রূপে ছিল কায়া, মিমেতে লাগাইল মায়া, আহাত সাত মিম লাগাইয়া আহমদ নাম রাখে তাতে, আহাত সাথে মিম লাগাইয়া আহমদ নাম রাখে তাতে, নাম লেইকাছে নামের সাথে।
শানে বর্জক আয়না ছায়া সেজদা করে রূপ দেখিয়া শানে বর্জক আয়না ছায়া সেজদা করে রূপ দেখিয়া পাশে জিতায় 5 ওয়াক্ত নামাজ পাশে জিতায় 5 ওয়াক্ত নামাজ ফরজ হলো দুনিয়াতে নামলেই আছে নামের সাথে পাপি তাপির তুমি জামিন সবাই সর্বকুলে তোমার অধীন পাপি তাপির তুমি জামিন সর্বকুলে তোমার অধীন মরণে ছায়া নিরুদ্দিন নিদানে ছায়া নিরুদ্দিন সাকরাত মৌতার ফুলছে রাতে নামলেই কাছে নামের সাথে সর্বকুলে তোমার অধীন পাপি তাপির তুমি জামিন মরণে চাই আমির উদ্দিন সাকরাত মৌতার ফুলছে রাতে নামলেই কাছে নামের সাথে আতে খুদায় আউয়ালেতে সৃজন করেন প্রেম কেলিতে নামলেই কাছে নামের সাথে নামলেই কাছে নামের সাথে আমার যা জিজ্ঞাসা ছিল ধর্মরাজ সবাই সুন্দরভাবে জবাব দিয়া আবার আমারে জিগায় রে ক্ষুদ্র জ্ঞানে আমি যাহা জানি শুনেন বন্ধুগণ ধর্ম রাজা সরে গো তাহা করিলাম পূরণ এবার আমার নূতন ভাবে থাকিবে জিজ্ঞাস পূর্বের মতো জবাব দিয়ায় আমাদের পুরাইবেন মনের আশ এবার আমার জিজ্ঞাসা আপনি জবাব করবেন এই যে আদি আদম এর কি কোনো বাক বিয়োগ আছে নাকি নাই যদি আদি আদমের কোনো ভাগ থাকে তাহলে কয় ভাগ এবং কোন ভাগের কি নাম কোন ভাগের কি কাম আর আমরা যারা মাটির আদম আমরা আমাদের তো খাওয়া খাদ্য আছে আমরা ভাত খাই মাছ মাংস খাই ফল ফুড খাই পানি খাই এইগুলি খেয়ে আমরা আমাদের দেহ রক্ষা করি